আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে হজ্জের গুরুত্ব এবং হজ্জের মৌলিক শিক্ষা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র খানায় কাবা পর্যন্ত পৌঁছাতে যে সমস্ত মানুষেরা সামর্থ্য রাখে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। মুফাসসির ইকরাম কোরআন এবং সুন্নাহর আলোকে যেটি বলেন যে হজ্জের মূল দলিল হচ্ছে এই আয়াতে কারিমাটি। সুতরাং হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, সকল ইবাদত হতে হবে আল্লাহ পাকের জন্য। সূরা আল বাকারার ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে কেবলমাত্র আল্লাহর জন্য আদায় করো, সকল ইবাদত হবে আল্লাহ পাকের জন্য। খানায়ে কাবা যখন সংস্কার হলো, খানায়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এর মাধ্যমে, উভয়ের মাধ্যমে যখন এটাকে তৈরি করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হজ্জের প্রচার মানুষের মাঝে করুন, আপনি উচ্চকণ্ঠে হজ্জের প্রচার করুন। ইয়াতুকা রিজালান, লোকেরা আসবে পদব্রজে, পায়ে হেঁটে আসবে এবং বিভিন্ন বাহনে কৃষ্ণকায় তারা আসবে, দূরদারাজ থেকে এই খানায় কাবায় পৌঁছতে আল্লাহর জন্য, আল্লাহর এই ঘরে হজ করার জন্য আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব, আমি আমার এই কণ্ঠ দিয়ে কয়জন মানুষকে কার পৌঁছাতে পারবো এই হজের আহ্বান। আল্লাহ তাআলা ডেকে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বললেন, ইব্রাহিম, তুমি শুধু তোমার কণ্ঠ দিয়ে তোমার সামর্থ্য অনুযায়ী উচ্চারণ করতে থাকো এবং তোমার এই আহ্বানকে, তোমার এই হজ্জের এই ঘোষণাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল বনি আদম, মুসলিম নরনারী সকল সন্তানদের কর্ণকুহরে আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। আসুন হজ্জের ব্যাপারে হাদিস কি বলে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ হাদিসটি বুখারী এবং মুসলিমে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তন্মধ্যে সেখানে বলা হয়েছে তাওহীদের যে কালেমা, সেটা বলা হয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, অল হজ, হজ এবং রমজান মাসের সিয়াম, এই 5টি বিষয় কেবল আছে। হাদিসটি বুখারীর 8 নম্বর এবং মুসলিমের 16 নম্বর হাদিস এসছে। এরপর আসুন আরেকখান হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাল আকরা ইবনে হাবিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরা ইবনে হাবিস নামক একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেন, সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান, হে নবী, পবিত্রতম হজ মাররাতান ওয়াহিদাতান, পবিত্রতম হজ বছরে একবার, বছরে কি একবার নাকি বারবার এটাকে ফরজ করা হয়েছে? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররাতান ওয়াহিদাতান, পবিত্রতম হজ মুসলিম মুমিন জীবনের একবার মাত্র, একবার হজকে ফরজ করা হয়েছে। ফামান যাদা ফাহুয়া তাতাউ, এর চাইতে যে অতিরিক্ত করবে, বেশি করবে, সেটা নফল বলে গণ্য হবে, নফল হজ হিসেবে কবুল হবে। হাদিসটি আবু দাউদের 1721 নম্বর হাদিস এবং ইবনু মাজায় এসছে 2886 নম্বর হাদিস। এছাড়াও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকখান হাদিস আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে, ফালিয়াতাআজ্জাল,
সে যেন অতি দ্রুত করে, শীঘ্র করে। অর্থাৎ আমরা কোনো কিছু ফরজ হয়ে গেলে বা আমাদের উপরে সেটার পরিমাণের মালিক হয়ে গেলে, সেটা সামর্থ্য হয়ে গেলে আমরা গড়িমসি করতে থাকি না। এটা হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তাড়াহুড়া করতে বলেছেন, মানে শীঘ্র করতে বলেছেন, ইখলাসের সাথে শীঘ্র করতে বলেছেন। ফা ইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, কারণ কখন অসুস্থ এসে যায় বলা যায় না। অতাদিল্লুদ দলালা, এবং কখন কোন প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায় সেটাও বলা যায় না। অতারিদুল হাজা, এবং কখন কোন জিনিস তার প্রয়োজন হয়ে পড়ে। সম্পদ বেচাকেনার ব্যাপার হতে পারে, সম্পদ ক্ষয়ে যেতে পারে, বন্য অবস্থা হয়ে যেতে পারে। সুতরাং সুযোগ এসে গেলে সেই সুবর্ণ সুযোগ, আল্লাহর রাহে আল্লাহ সন্তুষ্টির জন্য সেই সুবর্ণ সুযোগটাকে অবশ্যই কাজে লাগানো আমাদের জন্য অবশ্যই দায়িত্ব। সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে, সুন্দর করে আমাদেরকে বলেছেন। হজের গুরুত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ এগিয়ে মারাত্মক আরেকটি দুঃসংবাদ বলেছেন যারা হজ করবে না তাদের উদ্দেশ্যে। হাদিসটির রাবি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কদারা আলাল হাজ্জি, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি হজের সক্ষমতা রাখে ফাতারাকাহু, কিন্তু সে তা করেনি, অর্থাৎ সে তা তরক করেছে, হজ করে না। হজের সক্ষমতা রাখছে কিন্তু হজ করছে না। ফালা আলিহি আয়ামুতা ইহুদিয়্যা আও নাসরানিয়্যা, রাসূলুল্লাহ বলেছেন, ওই লোক মুসলমান নাম থাকার পরেও ওই লোক ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু যায় আসে না। অর্থাৎ বিষয় হচ্ছে কত মারাত্মক কথা, যে হজ্জের মালিক সামর্থ্য হওয়ার পরেও হজ করার মতো খানায় কাবা পর্যন্ত পৌঁছা পর্যন্ত সম্পদ, হালাল সম্পদ থাকা অবস্থায় যদি কেউ এটা না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই যায় আসে না। এবার আসুন ফাদিলাতুল হজ, হজের ফজিলত আমরা শুনব হাদিসের আলোকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ ব্রত পালন করলো এবং সেখানে গিয়ে কোনো বেহুদা কাজ করলো না, অশ্লীলতা করলো না এবং ফাসেকি কোনো কাজ করলো না, সেজন্য এরকম হয়ে ফিরে আসলো মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। একজন হজব্রত পালন হাজি তিনি হজ করে হালাল অর্থের উপরে ইখলাসের সাথে হজ করে ফিরে আসার পরে সেজন্য মায়ের পেট থেকে সদ্য প্রসূত সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়, এই হাজির আল্লাহ পাক তাকে এরকম বেগুনা মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকখানা হাদিস, যা হোক আগের হাদিসটি ইবনে হাজার আসকালানী তার কিতাবে 382 পৃষ্ঠায় এই হাদিসটিকে টেনেছেন। আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত মাঝখানের সকল সগীরা গুনার কাফফারা হয়ে যায় ওমরার গুরুত্বটাকে ইসলামে চরমভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আল হাজ্জুল মাবরুর, কবুলিয়াত যেটা হজ, মাকবুল যেটা হজ, লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুলিয়াত হজ যেটা, সেটার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। কবুলিয়াত হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হাদিসটি বুখারীর 1773 নম্বর হাদিস, মুসলিমে এসছে 1349 নম্বর হাদিস।